টেক্সাসের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। সবশেষ ট্রাভিস কাউন্টিতে ৪ জনের মরদেহ উদ্ধারের পর মারা যাওয়ার এই সংখ্যা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর বাইরে ৪৩ জন কের কাউন্টিতে এবং ৩ জন বার্নেট কাউন্টিতে মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে অন্তত ১৫ জন শিশু রয়েছে। এদিকে গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশগ্রহণকারী ২৭ জন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের খুঁজে বের করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। আরও জানাচ্ছেন শারমিন শ্রাবণী। টেক্সাসের মধ্যাঞ্চলের আকস্মিক বন্যায় এমনই ধ্বংসযজ্ঞ এখন সব জায়গায়। ভয়াবহ বন্যায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। টেক্সাসে ২০০ বছরের মধ্যে এমন বন্যা হয়নি। এটা খুবই অস্বাভাবিক। আবহাওয়ার এত ভয়াবহ পরিস্থিতির কারণেই এমনটা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মধ্য দক্ষিণ টেক্সাসে বৃষ্টি শুরু হয়। সময়ের সাথে সাথে বাড়তে থাকে বৃষ্টির মাত্রা। কর্তৃপক্ষ জানিয়েছে মাত্র ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি ২৯ ফুট বেড়ে এই বিধ্বংসী বন্যা দেখা দিয়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ট্রাভিস, কের ও বার্নেট কাউন্টিতে। এর মধ্যে কের কাউন্টিতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। কের কাউন্টির কাছের শহর কারভিলে নদীর ধারে থাকা গ্রীষ্মকালীন একটি ক্যাম্পও ভেসে যায় পানির তোড়ে। এই ক্যাম্পে ৭৫০ শিশু অবস্থান করছিল। ক্যাম্পে থাকা ২৭ শিশুর এখনো কোনো খোঁজ মেলেনি। তাদের সন্ধানে জোরালো অভিযান চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বন্যায় আক্রান্ত প্রতিটি ব্যক্তিকে খুঁজে বের করার জন্য কর্মকর্তারা নিরলসভাবে কাজ করবেন। কাজ শেষ হলে আমরা থামবো, এর আগে নয়। শনিবার সকালে বন্যার পানি সরে যেতে শুরু করলে ওই অঞ্চল থেকে ৮৫০ জনকে সরিয়ে নেওয়া হয়। উদ্ধার ও তল্লাশি অভিযানের সহায়তার জন্য ১,০০০-এরও বেশি উদ্ধারকর্মী ঘটনাস্থলে আছেন। হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। অন্যান্যদের সাথে সহায়তার কাজে আছেন মার্কিন কোস্ট গার্ডের সদস্যরাও। কেন্দ্রীয় সরকার বন্যা মোকাবেলায় রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে একযোগে কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শারমিন শ্রাবণী, ৭১।